বলতে পারি আর কি। মানে মেশিন লার্নিং এর প্রথম কাজই হবে ডাটা নিয়ে, ডাটা সম্বন্ধে কিছু অ্যানালিসিস করা আর কি, ডাটা সম্বন্ধে বোঝা যে ডাটাটা কেমন আর কি। ডাটা সম্বন্ধে ভালো যদি কনসেপ্ট থাকে, আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে কিন্তু আমরা একটা ভালো মডেল তৈরি করতে পারি। এই জন্য ডাটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। তো এই চ্যাপ্টারটা আমরা এটা নিয়ে একটু আলাপ করবো আর কি, যে আন্ডারস্ট্যান্ড ডাটা। তো প্রথম যেটা এখানে আছে আর কি ডাটা আন্ডারস্ট্যান্ড করার জন্য, যে আমরা মোটামুটি 7টা কিছু বেসিক কোশ্চেন্স, এখানে 7 কোশ্চেন্স আছে, আস্ক বেসিক কোশ্চেন্স। এখানে 7টা কোশ্চেন আমরা আস্ক করবো। এটা কিন্তু কোনো একেবারে যে কোনো মানে রুল সেটা না, একটা থাম রুল আর কি। এরপরে কিছু অ্যানালাইসিস করবো আমরা, ইউনিভ্যারিয়েট অ্যানালাইসিস, দেন মাল্টিভ্যারিয়েট অ্যানালাইসিস, এবং লাস্টে পান্ডাস প্রোফাইল আর লাইব্রেরিটা আমরা আলোচনা করবো আর কি। আমরা এটা শুরু করি যে বেসিক 7 কোশ্চেন্স কি কি। আমি একটু এতেই চলে যাই, প্র্যাকটিক্যালি গিয়ে আমরা একটু আলাপ করি যে ঘটনা কি ঘটছে। তো আমি এখানে শুরু করছি। আমরা যে ডাটা সেট নিয়ে আলাপ করব আজকে, সেটা খুবই পপুলার ডাটা সেট, সেটা হলো আমাদের টাইটানিক ডাটা সেট। আমার হয় এটা তোমাদের জানা আছে, তাই না? হ্যালো। জি স্যার। হ্যাঁ, টাইটানিক ডাটা সেট একটা মেশিন লার্নিং এর একটা মাইলস্টোন ডাটা সেট বলা যায় আর কি। তো জাস্ট মানে একটু রিকল যদি করি আর কি, ইন্টারনেট থেকে আমি দেখছি এটা, যে সমস্যা দেখতে পাচ্ছ যে টাইটানিক, হ্যাঁ, স্টোরি অফ দ্য টাইটানিক ট্র্যাজেডি আর কি, তাই না? তো এটা আইসবার্গের সাথে, তাই না? এটা নর্থ আটলান্টিক, এটা 14 এপ্রিল এটা ডুবে গেছিল। এবং এইখানে রাফলি প্রায় 1500, তাই না? 1500 এরকম। এক মিনিট। হ্যাঁ, 1500, অলমোস্ট 1500 ডেথ এখানে ছিল, তাই না? তো এইখানে এই যে ডেথ হলো 15, মানে এটা রাফলি মনে হয় 2200 মনে হয় পিপল ছিল এখানে, 2200 পিপল ছিল অন বোর্ড আর কি, তাই না? এর মধ্যে ক্রু ছিল, প্যাসেঞ্জার ছিল। তো তার মধ্যে অ্যারাউন্ড 1500 প্যাসেঞ্জার মারা গেছিল। তো এইটা একটা বিশেষ মানে একটা রিসার্চের একটা ব্যাপার হয়ে গেছিল, যে এই যে কারা মারা গেল, কেন মারা গেল, বা যারা বাঁচলো কেনই বা বাঁচলো, কারণটা কি, তাই না? এই ডাটা সেট নিয়ে তখন গবেষণা শুরু হয়ে গেল আর কি। তো এই জন্য এটা রিসার্চাররা কিন্তু খুব একটা প্রাইমারি ডাটা সেট হিসাবে এটা মেশিন লার্নিং এর মানে লার্নিং এর জন্য কিন্তু এটা ইউজ করে, যে এই যে কারণগুলো, কোন ফিচারের জন্য আসলে মানে কোন একটা প্যাসেঞ্জার মারা গেছিল, বা কারা বেঁচে গেল, কোন ফিচারের জন্য দায়ী, তাই না? এইগুলো কিন্তু এই গবেষণার জন্য, এই মেশিন লার্নিং গবেষণার জন্য কিন্তু এই ডাটা সেটটা খুবই পপুলার, মানে খুব একটা প্রাইম ডাটা সেট আর কি। এটা নিয়ে আমরা আসলে আজকে কাজ করব। আজকে কেন, পরবর্তীতেও কাজ করবো আর কি। তো আমি কিছু প্রথমে ইম্পোর্ট করে নিচ্ছি, ইম্পোর্ট নামপাই, যদি এটা হয়তো লাগবে না আজকে, আমি এটা একটা করে নিলাম, ইম্পোর্ট করে নিলাম। আমি এটা ডাটা সেটটা আমি ডাউনলোড আপলোড করব, pd.read.csv, পাইথন ফোল্ডারে আছে আমার এটা, পাইথন train.csv ফাইলের মধ্যে আছে, csv। এটা অনলাইনে পাওয়া যাবে এই ডাটা সেটটা।
এখানে 800 কত 91টা কিন্তু আমাদের রো আছে আর কি। মানে এই এত মানে আউট অফ 2200 এতগুলো প্যাসেঞ্জারের মধ্যে এই ডাটা সেটে 891টা প্যাসেঞ্জারের ইনফরমেশন আছে। অনেকগুলো আমি দেখতে পাচ্ছি, দেখো অনেকগুলো আমরা ফিচার দেখতে পাচ্ছি। প্রথম ফিচারটা কি? প্যাসেঞ্জার আইডি। প্যাসেঞ্জার আইডি এই যে এটা। 2 নাম্বারটা হলো সার্ভাইভ অর নট। 0 মানে নট সার্ভাইভড, আর 1 মানে আসলে সার্ভাইভড। ঠিক আছে, এটা একটা বাইনারি ফিচার আর কি। প্যাসেঞ্জার ক্লাস হলো 3 রকমের ক্লাস ছিল, একটা হলো ক্লাস 1, ক্লাস 2 আর ক্লাস 3, তাই না? নাম ছিল, নামটা খুব একটা ইম্পর্টেন্ট হবে না আমাদের এই এই অ্যানালাইসিসে। জেন্ডার ছিল, সেটা কি মেল ফিমেল ছিল। এইজ ছিল এখানে। এটা হলো সিবলিং স্পাউস ছিল, মানে স্পাউস এবং ভাই বোন, হ্যাঁ, সিস্টার ব্রাদার, যারা স্পাউস কতজন ছিল সাথে সেটা ছিল। প্যারেন্ট চাইল্ড ছিল কিনা, তাই না? বা 0 মানে কেউ ছিল না, আর নাম্বার মানে প্যারেন্ট চাইল্ড কতজন ছিল একসাথে। টিকিট নাম্বারটা ছিল, টিকিট নাম্বারটা কত, ফেয়ার কত সেটা ছিল। কেভিন কেবিন ছিল কিনা, হ্যাঁ, সেইটা। আর এমবার্ট মানে কোথায় সে মানে উঠছিল আর কি, তাই না? এই থেকে 3টা জায়গা মস্ত ছিল। একটা হলো সাউথহ্যাম্পটন, একটা হলো চারবার্গ, আর একটা মোস্ট প্রবাবলি কুইন্সটাউন। এই যে কিউ ফর কুইন্সটাউন, এই 3টে জায়গা থেকে একটা মোস্ট প্রবাবলি ইংল্যান্ড, ফ্রান্স এবং আয়ারল্যান্ড, এই 3টা দেশ থেকে কিন্তু এই যাত্রী নিয়ে, প্যাসেঞ্জার নিয়ে কিন্তু এই শিপটা টাইটানিক কিন্তু যাত্রা শুরু করে। এখন এখন অনেক কোশ্চেন কিন্তু সামনে আসবে যে আসলে এই যে মারা গেল, দেখো এই যে এটা প্রথম ফার্স্ট প্যাসেঞ্জার আইডি যে 1, মিস্টার ওয়েন হ্যারিস, মেল ছিল, এজ ছিল 22, তার প্যারেন্ট সিবলিং স্পাউস একজন ছিল আর কি, তাই না? এবং সে আসলে কত টাকার টিকিট কাটছিল, ফেয়ার $7.2, এবং সাউথহ্যাম্পটন থেকে, ইংল্যান্ড থেকে উঠছিল। এই যে এখান থেকে কোনো ক্লু পাওয়া যায় কিনা যে কেন সে কি আসলে এজ কম ছিল এই জন্য মারা গেছে, নাকি মেল ছিল এই জন্য মারা গেছে, নাকি সে প্যাসেঞ্জার ক্লাস কোথায় ছিল, থার্ড ক্লাসে ছিল এই জন্য সে মারা গেছে, তার টিকিটের দাম কম ছিল এই জন্য মারা গেছে, নাকি সাউথহ্যাম্পটন থেকে উঠেছিল এই জন্য মারা গেছে। তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু আসবে আর কি। এখন সেকেন্ড দেখো, সেকেন্ড ফিমেল ছিল একজন, সে কিন্তু ফার্স্ট ক্লাসে জার্নি প্যাসেঞ্জার ছিল, ফার্স্ট ক্লাসে ছিল, সার্ভাইভ করেছিল আর কি, তাই না? তার এজ ছিল 38, তারও প্যারেন্ট সিবলিং ছিল, সিবলিং স্পট ছিল একজন। আচ্ছা, তার টিকিটের দাম কিন্তু অনেক বেশি ছিল, $71.28, এর চেয়ে প্রায় 10 গুণ বেশি এই যে যে মারা গেছে তার চেয়ে, তাই না? এবং সে 4 বার থেকে উঠছিল। তাহলে কি এখানে কি এরকম যে যার যে বেশি টাকা দামের টিকিট কেটেছিল, বা ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার বেশি বেঁচে গেছে, থার্ড ক্লাসের প্যাসেঞ্জার বেশি মারা গেছে? এই জিনিসগুলো কিন্তু অ্যানালাইসিসে আসবে আর কি। আমি জাস্ট একটু মানে ওভারভিউ দিলাম যে এই টাইটানিকের ডাটা সেটে কি আছে আর কি, তাই না? এই ফিচারগুলো। ওকে, তো ফার্স্ট কোশ্চেন কিভাবে, ধরো এই ডাটা এই ডাটা সেটটা আমরা অ্যানালাইসিস করব, তাহলে ফার্স্ট কি আমরা ফার্স্ট কোশ্চেন কি আস্ক করব? আমি বলেছিলাম যে আস্ক বেসিক কোশ্চেন। ফার্স্ট কোশ্চেনটা কি? যে কোশ্চেন নাম্বার 1টা কি হবে? যে সাইজ অফ ডাটা, তাই না? ডাটা সাইজটা কত, সাইজ অফ ডাটা, মানে সাইজ অফ ডাটাটা কত, এখানে লিখি আমি। তাহলে কি না, আমরা দেখবো ডিএফ আমাদের ডাটা ফ্রেম ডট শেপ, তাই না?
এই কমান্ডটা দিলে প্রথম কাজ হবে আমাদের এই কোশ্চেনটা সাইজ অফ ডাটা, যে ডাটা সাইজ কেমন। এটা হলো 891 রো আছে আর 12টা এখানে কলাম আছে। তাহলে আমার একটা ডাটা সম্বন্ধে একটা আইডিয়া হলো যে কতগুলো ডাটা এখানে আছে। তাহলে ফার্স্ট কোশ্চেন আমাদের হয়ে গেল। সেকেন্ড কোশ্চেনে আসো, যে কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2টা কেমন, মানে যে হাউ ডাজ ডাটা লুক লাইক, তাই না? ডাটা কেমন দেখতে লুক লাইক। আমি কিন্তু ডাটা অলরেডি দেখলাম, তাই না? যে আমি যে লিখতাম যে হেড, প্রথম 5টা আমি কিন্তু ডাটা দেখতে পেতাম, তাই না? তো এটা আমি প্রথমে দেখে নিব যে আসলে আমার ডাটার কেমন দেখতে। বা এখানে আমি যদি 2 দিই তাহলে প্রথম দুটো ডাটা দেখাবে। আমি যদি এখানে স্যাম্পল দিই তাহলে যে কোনো মানে স্যাম্পল আর কি, এই 891 ডাটার মধ্যে যে কোনো 2টা র্যান্ডামলি দেখাবে আর কি, তাই না? আমি দেখতে পাবো যে ডাটার মানে আসলে কেমন দেখতে আর কি ডাটা। তাহলে কোশ্চেন নাম্বার 2 আমাদের হয়ে গেল। এবার আসো কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন 3 সেটা হলো ডাটা টাইপস। ডাটা ডাটা টাইপস, ডাটা টাইপ অফ কলামস, তাই না? বা ফিচার্স। ডাটা টাইপটা কেমন আর কি। তাহলে আমি যদি এই কমান্ডটা দিই df.info, তাই না? ইনফো আই থিঙ্ক, তাহলে দেখো আমি ডাটা টাইপ দেখতে পাবো যে প্রত্যেক এখানে দেখো 12টা আমাদের, there are 12 features, 12 columns with, মানে আমাদের এখানে দেখা যাচ্ছে ডাটা টাইপটা কেমন আর কি। যেখানে ডাটা টাইপগুলো কেমন, প্রিন্টার, ফ্লোট, অবজেক্ট, এগুলো সব দেখতে পাবো আর কি, তাই না? তাহলে থার্ড কোশ্চেন আমাদের হয়ে গেল। এবার আসো ফোর্থ কোশ্চেনে, তাই না? কোশ্চেন নাম্বার 4, যে এনি মিসিং ভ্যালু বা ডাটা যেটাই বলি আর কি, কোনো মিসিং ভ্যালু আছে কিনা এটা আমাদের চেক করতে হবে আর কি। তাহলে খুব ইজি এটা, তাই না? df.isNull, isNull দিয়ে আমরা সাম দিয়ে দেব, সাম। তাহলে দেখতে পাবো কোন ফিল্ডে বা কোন ফিচারে কতগুলো আসলে নাল ডাটা আছে, তাই না? কোন প্যাসেঞ্জার আইডি কোনো নাল ডাটা নাই, কিন্তু সেক্সে যেটা সরি এইজে যেটা দেখছি, অর্থাৎ 177 এজ আসলে নাল আছে, তাই না? হয়তো ওদের এজ পাওয়াই যায়নি, ডাটা পাওয়া যায়নি, তাই না? ইভেন যে দেখো যে যে কেবিন, এই যে 687 কেবিন, মানে কেবিন ইনফরমেশন পাওয়া যায় নাই অতগুলো প্যাসেঞ্জারের, তাই না? এবং 2জন প্যাসেঞ্জারের পাওয়া মানে কোথা থেকে এম্বার্ক করেছে সেই ডাটাও নাই, কোনো ইনফরমেশন হয়তো পাওয়া যায়নি। এই মিসিং ভ্যালুগুলো কিন্তু থাকা যাবে না, কারণ মেশিন লার্নিং কোনো মিসিং ভ্যালু থাকলে কিন্তু এটা সে মানে প্রসেস করতে পারবে না, সোজা কথা আর কি। আচ্ছা, এরপরে আসো যে এগুলো কিন্তু আসলে মিসিং ভ্যালু মানে ফিল করা অনেক টেকনিক আছে, তাই না? যে আমরা ওটার অ্যাভারেজ দিয়ে সে ফিল করতে পারি, তাই না? মিডিয়ান দিয়ে ফিল করতে পারি, অনেক কিছু টেকনিক আছে, এগুলো ফিল করতে হবে কিন্তু, তাই না? আচ্ছা, এরপরে আসো যে ডাটা ম্যাথমেটিক্যালি দেখতে কেমন। ওকে, কোশ্চেন নাম্বার 5। হাউ হাউ ডাটা বা ফিচার, তাই না? হাউ ডাটা বা ফিচার, হাউ ডাটা ম্যাথমেটিক্যাল লুক লাইক, ম্যাথমেটিক্যালি, তাই না? ম্যাথমেটিক্যালি দেখতে কেমন, তাহলে আমরা কি করব, আমরা ডিএফ ডট লিখবো ডিসক্রাইবড।
তাহলে আমরা এই যে ফিচারগুলো, ফিচারই বলি আমরা বা কলাম বলি, কলাম, যে প্রত্যেকটা কলামের দেখো স্পেশালি যেগুলো নিউমেরিক, মানে নিউমেরিক কলাম আর কি, বা নিউমেরিক ফিচার, এখানে কিন্তু ক্যাটাগরিক্যাল ফিচার কিন্তু আসে নাই। হ্যাঁ, যেমন নেম, এটা কিন্তু আসে নাই। কোথা থেকে এমবার্ক করেছিল সেটা আসে নাই, যেহেতু এগুলো এগুলো কি ছিল, ওগুলো ক্যাটাগরিক্যাল ডাটা ছিল, এই জন্য আসে নাই। নিউমেরিক ডাটা শুধুমাত্র এখানে এই ডেসক্রাইব ফাংশন দিয়ে কল করলে এটা আসবে। তো এখানে দেখো যে প্যাসেঞ্জার আইডি সার্ভাইভড, এখানে কাউন্ট, তাই না, প্রত্যেকটা কাউন্ট দেওয়া আছে সব। এটার কাউন্ট কত, 891, 891, কিন্তু এখানে গিয়ে এই যে গিয়ে 741, তাই না, এখানে তেমন 177 কিন্তু মিসিং ভ্যালু ছিল, আমরা আগে দেখেছিলাম, তাই না। এই যে আর বাদ বাকি অন্যগুলো, এই যে এখানেও মনে হয় না, এগুলো সব ঠিক আছে। তাহলে এই প্যাসেঞ্জার আইডিটা আমি করছি না, দেখো এখানে এই মিনটা মানে কি, যে এই যে এইটা যদি চিন্তা করি যে অ্যাভারেজটা, এই যে এর মিন কত ছিল 29, তাহলে ওই টাইটানিকে কিন্তু এই যে 891 জন যে প্যাসেঞ্জার ছিল তাদের এইজের যে মিন সেটা 29.69 ছিল আর কি। এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাই না, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত ছিল, মিন মিন কত ছিল, ম্যাক্স কত ছিল, তাই না। সবচেয়ে কম এজের কে ছিল, মিন এই যে 0.2, তাই না, মানে কয়েক মাসের আর কি, তাই না। আর ম্যাক্স কত ছিল 80, এই যে 80 বছর, তাহলে মানে 1 বছরেরও কম, মানে 4 মাসের মনে হয়, তাই না, এরকম কিছু একটা হবে। এখান থেকে 80 বছর পর্যন্ত এই ভ্যারিয়েশনটা ছিল, এজের ভ্যারিয়েশনটা আর কি, তাই না। 25% এর নিচে কত 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 এজ ছিল, এটা হলো 20 এজ, এজ হলো 20 এজ হলো 25%-এর নিচে ছিল আর কি, তাই না। আর 50% লোকের এজ কত ছিল, 28 বা তার নিচে আর কি। আর 75% প্যাসেঞ্জার এজ ছিল 38 কিংবা তার নিচে আর কি। তাহলে মানে 38-এর ওপরে কিন্তু মাত্র 25% লোক ছিল আর কি। যাক, এখান থেকে কিন্তু একটা ম্যাথমেটিক্যাল একটা রিলেশন বা ম্যাথমেটিক্যাল এলিমেন্টগুলো কিন্তু জানা যায় আর কি, যেমন মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন ম্যাক্স ভ্যালু, তারপরে 25, মানে হ্যাঁ, কোয়ান্টাইল যে ভ্যালুগুলো আর কি, 25%, 50%, 75%, এই ভ্যালুগুলো কিন্তু এই ডেসক্রাইব মেথড থেকে জানা যায় আর কি। আচ্ছা, ওকে, তাহলে 5টা কোশ্চেন আমাদের হয়ে গেল। 6 নম্বর কোশ্চেন কি আস করতে পারি, কোশ্চেন নাম্বার 6, যে is there any duplicate value, ডুপ্লিকেট, আসলে মেশিন লার্নিং কিন্তু কোনো ডুপ্লিকেট ভ্যালু কিংবা নাল ভ্যালু কিন্তু প্রসেস করতে পারে না আর কি, এটা মনে রাখতে হবে, তাই না। তাহলে আমাদের কি আছে, আর ঠিক ওটার মতোই নাল ভ্যালু বের করার মতোই, যে ডুপ্লিকেটেড ডট সাম, ডট সাম, দেখবো আসলে কোন ডুপ্লিকেট ভ্যালু আসলে এখানে নাই, জিরো, এই যে জিরো দাঁড়াচ্ছে, তাই না। আচ্ছা, লাস্ট কোশ্চেনটা কি, কোশ্চেন নাম্বার 7, কোরিলেশন, তাই না, কোরিলেশন। এক মিনিট।
ওকে, সরি। তো আমরা কোরিলেশনটা দেখবো আর কি, তাই না? কোরিলেশন অ্যামং কলামস, কলামের মধ্যে কোরিলেশন গুলো আর কি, এটা খুব ইম্পর্টেন্ট। ডিএফ ডট কোরিলেশন আর আমি ধরো কোরিলেশনটা সার্ভাইভের রেসপেক্টে বের করতে যাচ্ছি। সার্ভাইভ মানে সার্ভাইভের সাথে কোরিলেশনটার মানে অন্যান্য কলামের কোরিলেশনটা কেমন আর কি, তাই না? কারণ ওইটাই দরকার। তো আমি 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 জানতে চাচ্ছি যে আসলে একজন প্যাসেঞ্জার সার্ভাইভ কেন করলো বা কেন করলো না, অত সার্ভাইভের সাথে অন্যান্য কলামের কোরিলেশনটা কেমন আর কি। তো সেটা আমরা সহজেই বের করতে পারি যে কোরিলেশন আমরা ওই ফিচারের নামটা যদি দিয়ে দিই এখানে সার্ভাইভড, তাই না? তাহলে আমরা একটা পেয়ে যাবো আশা করি। ও আচ্ছা, এটা এখানে সহজে পাবো না, কারণ এখানে কোরিলেশন করতে গেলে আমাদের ওইগুলো আবার বাদ দিতে হবে, বুঝতে পারছো? এইগুলো আমরা কাজ করি, কোরিলেশন বের করতে গেলে আমাদের ডিএফ ডট হেড কারণ হচ্ছে কি, এই যে কোরিলেশন যখন বের করে সব নিউমেরিক ফিগার হইতে হবে আর কি, ঠিক আছে? অন্যান্য অন্যান্য গুলোকে তো আমরা কোরিলেশন বের করতে পারবো না। তো এখানেতে আমাদের এই যেমন এটা নেম নেম আছে, তারপরে যে টিকিট টিকিট নাম্বার আছে, কেবিন আছে, এগুলো সব বাদ দিতে হবে, বাদ দিতে হবে। এগুলো আমি ড্রপ করে দেবো একটু। সেটা হলো যে ডিএফ ডিএফ ডট ড্রপ, তাই না? ড্রপ কোনটা ড্রপ করব আমি? আমি প্যাসেঞ্জার আইডি থাকুক, এগুলো সবই তো নিউমেরিক। নামটা আমি ড্রপ করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, নামটা ড্রপ করব। তারপরে আমি সেক্সটা ড্রপ করব, আর টিকিটটা আমি করব, কন্ট্রোল সি কেবিন। আরেকটা আছে এমবার্ট, সব ড্রপ করে দেবো, কন্ট্রোল সি। আমি লিখবো এখানে ইন প্লেস সমান ট্রু, দেখি কি হচ্ছে। ড্রপ বানানটা ভুল গেছে স্যার। ড্রপ বানানটা ভুল হয়েছে, ড্রপই কি ভুল হলো? নট ফ্রম, আচ্ছা অ্যাক্সেসটা দিতে হবে, অ্যাক্সেস ইকুয়াল টু 1। তাহলে আমি এখন যদি দেখি, দেখো এটা হেড, এখন ওই ওই কলামগুলো ডিলিট হয়ে গেছে, শুধুমাত্র নিউমেরিক কলামগুলো আছে। এখন আমি কোরিলেশনটা ইমপ্লিমেন্ট করতে পারবো। এটা আমি কোশ্চেনটা নিচে নিয়ে আসি, মানে সার্ভাইভের সাথে এখন অন্যান্য অন্যান্য কলামগুলোর এই যে সার্ভাইভ এই কলামটার সাথে এই যে রেস্ট অফ দি কলাম যেগুলো এখানে আছে সেগুলোর রিলেশনটা কেমন, কোরিলেশনটা কেমন সেটা করতে হবে। দেখো এখন দেখা যাচ্ছে সুন্দরবন, দেখতে পাচ্ছি যে সার্ভাইভের সাথে
প্যাসেঞ্জার আইডির একটা প্যাসেঞ্জার আইডি এটা নিয়ে চিন্তা করছি না, আইডির সাথে খুব বেশি আসলে সম্পর্ক নাই। এটা ওয়ান মানে নিজের সাথে নিজের কম্পেয়ার তো অন হবেই সার্ভাইভের। এইটা ইম্পর্টেন্ট যে পি ক্লাসের সাথে দেখো এটা একটা নেগেটিভ কিন্তু কোরিলেশন আছে, এজের সাথেও কিন্তু একটা নেগেটিভ কোরিলেশন আছে। আচ্ছা আমরা নিচ থেকে একটু যাই, ফেয়ারের সাথে কিন্তু একটা পজিটিভ কোরিলেশন আছে। তার মানে কি, ফেয়ার যতবার মানে 25% কিন্তু এটা অনেক বেশি কিন্তু, অর্থাৎ এখানে সব এইটা অবশ্য 33, এই দুটোর সাথে প্যাসেঞ্জার ক্লাস, দেখো প্যাসেঞ্জার ক্লাস হলো -0.33, অর্থাৎ 33% কোরিলেশন আছে। আর ফেয়ারের সাথেও কিন্তু 25% পজিটিভ কোরিলেশন আছে। এই দুটোই সবচেয়ে বেশি কিন্তু, একটা নেগেটিভে বেশি, একটা কিন্তু পজিটিভে বেশি। তার মানে কি বোঝা যাচ্ছে যে এই সার্ভাইভালের সাথে এই প্যাসেঞ্জার ক্লাসের কিন্তু একটা ভালো সম্পর্ক আছে, যদিও এটা নেগেটিভ উল্টা। অর্থাৎ তার মানে কি, যত ভ্যালু মানে কমবে তত ভালো আর কি, তত কি হবে সার্ভাইভের দিকে যাবে আর কি। তার মানে কি প্যাসেঞ্জার ক্লাস যদি 3 হয় তাহলে কিন্তু এটা সার্ভাইভাল রেট কম হবে, আর যত ভ্যালু কমবে নেগেটিভ দিকে যাবে তত কিন্তু এটা মানে সার্ভাইভালের সাথে কোরিলেশনটা কিন্তু বাড়বে আর কি, মানে ইনভার্সলি প্রপোর্শনাল আর কি। কিন্তু ফেয়ারের সাথে কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে ফেয়ার বাড়া মানে সার্ভাইভাল বেড়ে যাওয়া আর কি, ফেয়ার বাড়া সার্ভাইভাল বেড়ে যাওয়া। তারপরে এখানে দেখো প্যারেন্ট চাইল্ড থাকলে কি হবে, সার্ভাইভাল বাড়ছে, কিন্তু আমরা তো উল্টা মনে করেছিলাম যে সাথে লোকজন থাকলে সার্ভাইভালটা কমে যাবে আর কি, কিন্তু এখানে তো উল্টা দেখা যাচ্ছে 0.08, কিন্তু সার্ভাইভাল থাকলে একটু বাঁচার সম্ভাবনা আছে আর কি। এজটা নেগেটিভলি, তাই না? এজ যত কমবে তত কি হবে, মানে প্যাসেঞ্জার ক্লাসের মতো এজ কম মানে সার্ভাইভাল রেট বেড়ে যাওয়া, মানে ইনভার্সলি প্রপোর্শনাল আর কি। তাহলে এখান থেকে কিন্তু একটা আইডিয়া আমরা পেতে পারি যে আসলে মানে এই ডাটা সেটে মানে আমাদের আউটপুটের সাথে ইনপুট ফিচারগুলোর কোরিলেশনগুলো কেমন আর কি, কোশ্চেন 7 থেকে। এই যে 7টা কোশ্চেন, বেসিক কোশ্চেন আস্ক করা হলো, এখান থেকে ডাটা সেট সম্বন্ধে কিন্তু একটা আইডিয়া আমাদের হইলো আর কি, যে ডাটা সেটটা আসলে কেমন। ঠিক আছে, এইগুলো কিন্তু অলরেডি আমি স্লাইডে দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিবা, আমি সবগুলো দেখিয়ে দিলাম, যেগুলো সবই কিন্তু 7 কোশ্চেন, তাই না? এগুলো সবই কিন্তু এই যে আছে কিন্তু না, স্লাইডে আছে। আচ্ছা এইবার আসো যে ইউনিভ্যারিয়েট আমরা যেটাকে ইডিএ বলা হবে, তাই না? এক্সপ্লরেটরি ডাটা অ্যানালাইসিস। ইউনিভ্যারিয়েট মানে একটা কলাম নিয়ে বা একটা ফিচার নিয়ে আমরা আলোচনা করবো আর কি। এখানে কি কি আছে, হ্যাঁ যেমন ওই আগেই বললাম যে তাই না? তো নিউমেরিক্যাল ফিচার তোমরা বুঝতে পারছো, যে যেমন ক্যাটাগরিক্যাল ফিচার কোনগুলো, যেগুলো এগুলো টেক্সট, যেমন নেম, ডিপার্টমেন্ট, সিটি, হ্যানত্যান, এগুলো হলো আমাদের ক্যাটাগরিক্যাল ডাটা। এখানেও কিন্তু আমরা কিছু অ্যানালাইসিস করে দেখবো আর কি, এটা আমি একটু ইতেই দেখানোর চেষ্টা করি যে আমাদের এখানে তো প্রথমটা হলো যে আমাদের ক্যাটাগরিক্যাল ডাটার জন্য আমি একটু দেখাচ্ছি, যে প্রথমটা হলো আমাদের ক্যাটাগরিক্যাল ডাটা, ইডিএ ফর ক্যাটেগরিক্যাল বা ফিচার, হ্যাঁ না, ক্যাটাগরিক্যাল ফিচার। এইখানে আমরা কি করব, আমরা ম্যাটপ্লটলিব ইউজ করতে পারি, কিংবা সিবন ইউজ করতে পারি। সিবন কিন্তু বেশ পাওয়ারফুল, সিবনটা আমরা ইউজ করতে পারি, যে ইম্পোর্ট সিবন, যে কোনো একটা ভ্যারিয়েবল দিয়ে এসএনএস
আশা করি দেখতে পাচ্ছ তোমরা। এটা আমি একটু ইম্পোর্ট করে নেই। ওয়েট করছি। আমি অ্যানালাইসিস করছি যে সার্ভাইভড এর একটা কাউন্টার প্লট বা হিস্টোগ্রাম আমি বের করবো। এখানে সিবর্নের কিন্তু কাউন্টার প্লট এই ফাংশনটি ইউজ করা যায়। তাতে কিন্তু সরি কাউন্টার প্লট না, কাউন্ট প্লট আই থিঙ্ক। ছোট করে নেই। পিএলটিও তো আমাদের আসলে ছোট হয়ে গেল। না, যে সার্ভাইভ দেখা যাচ্ছে, যে সার্ভাইভ মানে দেখা যাচ্ছে কতজন 550 মনে হয় না, এতজন কিন্তু সার্ভাইভ করে নাই। 800 জন, 800 মনে 91 জন ছিল, তাই না? 891 জনের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে মানে নট সার্ভাইভ মোর, মানে বেশিরভাগই কিন্তু মারা গেছে, তাই না? কম ভাগ। এই যে এটা হলো সার্ভাইভ। এই কাউন্টার প্লট থেকে আমি কিন্তু বা কাউন্ট প্লট থেকে মানে এই যে ফিচারটা দিয়ে কিন্তু আমি দেখতে পারি যে হিস্টোগ্রামটা দেখতে পারি। বা পি ক্লাস যদি দেখতে চাই, আমি পি ক্লাসটা কেমন দেখি। ও, পি ক্লাসটা পি সম্ভবত ক্যাপিটাল লেটার হবে। ক্যাপিটাল লেটার, রাইট? হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে এখানে দেখো যে পি ক্লাসে যে কাউন্ট, এটা কাউন্ট থেকে মানে যাই সেকেন্ড ক্লাসের প্যাসেঞ্জার একটু কম ছিল ফার্স্ট ক্লাসের চেয়ে। এই কারণ হতে পারে এরকম যে না, সেকেন্ড ক্লাস আর ফার্স্ট ক্লাসের টিকিটের দাম অলমোস্ট সমান সমান, খুব বেশি ডিফারেন্স নেই, জন্য লোকজন হয়তো ফার্স্ট ক্লাসই ছিল। তাহলে কাউন্ট প্লট দিয়ে কিন্তু এরকম ইডি অ্যানালাইসিসটা করা যায় আর কি, তাই না? সেকেন্ড আসো যে এখানে আমি কিন্তু একটু ভ্যালু কাউন্ট দিয়েও দেখতে পারি যে ডিএফ পি ক্লাস
পি ক্লাস ডট ভ্যালু কাউন্টস, না ভ্যালু কাউন্ট দিয়ে কিন্তু আমি দেখতে পারি কোনটা, হ্যাঁ যে দেখো এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে যে থার্ড ক্লাসে 491 জন ছিল, ফার্স্ট ক্লাসে 216 জন ছিল, এবং সেকেন্ড ক্লাসে সবচেয়ে কম 184 জন ছিল আর কি, আউট অফ 891 না 891। আচ্ছা এবার আসো যে আমরা যে কিছু পাই চার্ট দেখি আর কি, এটাও পাই চার্টে দেখা যায়। আমি একটা একটা পাই চার্ট দেখানোর চেষ্টা করবো, তুমি এরপরে দেখে নেব। আমি একটু মেল ফিমেলের জেন্ডার এরিয়াটা দেখব। ভ্যালু কাউন্টস, এটা দিলে কি হবে? এটা ছোট হাতের ছিল নাকি? ও এটার মধ্যে নাই আসলে। আমি এক কাজ করি, আমি তো ডাটা সেটটা ড্রপ করেছিলাম তাই না, আমি পুরাতন ডাটা সেটটা আবার লোড থেকে মেল। ওকে, এটাকে আমরা একটু পাইচারও দেখতে পারি। এটাকে আমরা যদি একটু লিখতাম যে এখানেই লেখা যায় যে প্লট প্লট এটা তো মানে একটা লাইন দিয়ে দিয়েছে, আমরা আসলে পাই চার্টটা চাই, তো আমি এখানে লিখবো যে কাইন্ড ইকুয়াল টু পাই, তাই না? পাই চার্টটা আমি চাচ্ছি আসলে পাই। তাহলে দেখো এখানে আমরা পাই চার্টটা দেখতে পাবো, এই যে, তাই না, যে এটারই একটা পাই চার্ট রিপ্রেজেন্টেশন। ওকে, তাহলে আমরা এটা দেখে ফেললাম যে এটার এটা একটা অ্যানালাইসিস হয়ে গেল। থার্ড একটা দেখতে পারি, হিস্টোগ্রাম দেখতে পারি, সেটা হলো এই দুটো আমরা দেখলাম যে ক্যাটেগরিক্যাল ডাটার জন্য আর কি, তাই না? পাই চার্ট এবং এটা দেখলাম কাউন্ট প্লটটা। হিস্টোগ্রামটা এটা নিউমেরিক ডাটার জন্য আমরা দেখব। যে আমি একটা প্লট করছি, দেখো পিএলটি হিস্টোগ্রাম, কোন হিস্টোগ্রাম কিসের জন্য? আমি এজের জন্য, এজ কেমন ছিল, এজ ডিস্ট্রিবিউশনটা কেমন ছিল সেটা দেখতে চাচ্ছি। আচ্ছা এখানে আমি একটা বিনস নিয়ে নিচ্ছি, বিনস বিনস মানে এজ তো অনেক এজ আছে, তো আমি 30টা বিনস আমি ভাগ করে নিলাম, অর্থাৎ যত এজ আছে 30টা ভাগে ভাগ করলাম আর কি। তাহলে দেখো এখানে আমাদের এজের একটা ডিস্ট্রিবিউশন কিন্তু আমি দেখতে পাচ্ছি, যে আমি 30টা বিনসে ভাগ করলাম, অর্থাৎ এখানে দেখো 0 থেকে 10-এর মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে এখানে কম সংখ্যক লোকজন আছে। এই এজে যে কত থেকে আমাদের 10-15 থেকে শুরু হয়েছে আর কি, ধরুন 15 থেকে এই রেঞ্জটাই কিন্তু সবচেয়ে বেশি জন, 15 থেকে 30-এর মধ্যে সবচেয়ে লোকজন বেশি আছে, তাই না? দেখতে পাচ্ছি। এরপরে কিন্তু আমাদের কম সংখ্যক লোকজন আছে আর কি, যে 40-এর উপরে। ওই যখন আমরা দেখছিলাম, মনে আছে তোমাদের মনে হয়, যে 38 এজের নিচে আছে 50% মানুষ, নাকি 75% আই থিঙ্ক। তাহলে হিস্টোগ্রাম থেকে কিন্তু খুব সুন্দর বোঝা যায় যে মানে একটা 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 ডিস্ট্রিবিউশন বোঝা যায়। এটা যদি আমি কম দিতাম, 10 দিতাম, তাহলে কিন্তু 10টা সে এরকম ভাবে দেখা যেত আর কি, 10-10 করে দিত আর কি। তো যাই হোক, এখান থেকে এই হিস্টোগ্রাম থেকে কিন্তু একটা একটা ধারণা পাওয়া যায় আর কি, যে ডিস্ট্রিবিউশনটা কেমন আর কি। নিউমেরিক, এটা নিউমেরিক এর জন্য আর কি। এর সাথে ডিসপ্লটও কিন্তু আছে, ডিসপ্লটটা আমি একটু দেখাচ্ছি, যে এসএনএস
not this plot. df is this plotটা কেমন, এটা খুব সুন্দর। এই এজের মধ্যে দেখো আমরা কি করলাম, মানে এজের ডিস্ট্রিবিউশন এবং এখানে একটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন কিন্তু দিয়ে দিয়েছে না, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু দেখো ভালো করে। এই যে একটা আমরা কার পেয়েছি আর কি, এটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন কার জন্য, এইজের জন্য। এদিকে কি, এদিকে হলো পিডিএফ, এদিকে ওয়াই অ্যাক্সিস কিন্তু ওয়াই অ্যাক্সিস কিন্তু ডেনসিটি মানে পিডিএফ, আর এদিকে এজ কিন্তু, তাই না? তাহলে বোঝাই যাচ্ছে যে এইসব দেখো ডেনসিটি বেশি, তার মানে কত, এটা কিন্তু বেশি, অর্থাৎ এইসব এজে কিন্তু ডেনসিটি বেশি, এবং ডেনসিটি কোথায় কম, এইসব এজে কম আর কি, এইসব এজে কম আছে। তাহলে ডিসপ্লট দিয়ে কি বের করা হয়, ডিসপ্লট দিয়ে কিন্তু আমরা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন বের করি। এরপর আরেকটা আসো যে বক্স প্লট। মিনিমামটা হলো, এটা মিনিমাম থেকে 0 থেকে শুরু হয়েছে, আর এইটা হলো আমাদের 25 পার্সেন্টাইল, এটা 50 পার্সেন্টাইল, এটা 75। তার মানে কি 25% আসলে 20-এর নিচে, 20 বা তার নিচে, তাই না? যে দেখা যাচ্ছে 20 বা তার নিচে। আর এই যে এখানে কি 50%, সরি এটা Q3, তাই না? এটা Q3 মানে 75%, এটা হলো 75%। এই যে প্যাসেঞ্জারের এজ কিন্তু এই যে 40 কিংবা 38 এর নিচে ছিল, তাই না? আর এটা হলো ম্যাক্সিমাম ধরা হচ্ছে এটা আর কি। যদি এগুলোকে কিন্তু কি এর ওপরেও কিন্তু কিছু, তাহলে এইটা হলো মিনিমাম, বক্স প্লটে এটা মিনিমাম ধরা হয়েছে 0 কিংবা 0 চেয়ে একটু বেশি, আর এইটা হলো ম্যাক্সিমাম ধরা হয়েছে। কিন্তু এর ওপরেও কিন্তু কিছু এজ আছে, যে 80 বছর বা 75 বছর কিছু এজ আছে, এগুলোকে বলা হচ্ছে আউটলায়ার, তাই না? বক্স প্লটে এগুলোকে বলা হচ্ছে। ম্যাক্সিমাম বের করার কিন্তু ফর্মুলা আছে একটা, তাই না? যে ম্যাক্সিমামটা কিভাবে বের করা হয়, মিনিমামটা কি করে বের করা হয় আর কি এই বক্স প্লটে। আর এইটা হলো Q1, এটা কোয়ারেন্টাইল 1, তাই না? 25%, আর এটা হলো কোয়ারেন্টাইল 3 75% ভালো। এটা হলো ম্যাক্সিমাম, এটা হলো মিনিমাম, তাই না? এটা থেকে কিন্তু অনেকটা আইডিয়া পাওয়া যায় যে আসলে আমাদের মানে এজের ডিস্ট্রিবিউশনটা কেমন, এখান থেকে বোঝা যায় আর কি। যে এই যে বক্সটা, এটা এবং এটার থেকে এর মধ্যে কি আছে, 75% থেকে 25%-এর মধ্যে কিন্তু এই এজের আছে আর কি, তাই না? এই এজগুলো আছে। আচ্ছা, আর একটু দেখো, আমি একটু স্লাইডে যাচ্ছি এবার। এগুলো সব কিন্তু আছে, যেগুলো আমি দেখালাম সবই আছে এখানে, সবই আছে। এই যে এটা যেটা দেখাচ্ছিলাম আমি, যে এই যে বক্স প্লটটা, যে মিনিমামটা কত হবে, Q1 মাইনাস 1.5, এই যে QR, তাই না? আর এই যে এটা হলো Q1 25%, এই যে 25th পার্সেন্টাইল, আর Q3টা হলো 75th পার্সেন্টাইল। এটা হলো IQR আসলে, এই যে এইটুকু হলো IQR, এই যে এটা, এই যে। তাহলে মিনিমামটা কি করে বের করা হবে,
Q1 মাইনাস 1.5 মাল্টিপ্লাইড বাই IQR, মানে এই যে এইটা, এই উইডটাই হলো IQR। IQR কোনটা তাহলে 25 পার্সেন্টাইল থেকে 75 পার্সেন্টাইল পর্যন্ত আর কি, এটা হলো IQR। ম্যাক্সিমামটা বের করা হবে Q3 প্লাস, মানে এই পয়েন্টটা প্লাস এই যে 1.5 টাইমস IQR, মানে এই যে এইটার 1.5 টাইমস প্লাস QR, এটা হবে ম্যাক্স ভ্যালু। আর মিন ভ্যালু হবে Q1, মানে যে এইটা থেকে 1.5 মাল্টিপ্লাইড বাই এই যে IQR, তাহলে এই যে এই ভ্যালুটা হইতে হবে আর কি। আর এর বাইরে যদি কোনো ভ্যালু থাকে সেগুলোকে বলা হবে আউটলায়ার, আর এর চেয়ে ভালো এই ম্যাক্সের চেয়ে যদি কিছু আরো বড় ভ্যালু থাকে সেগুলো হবে আউটলায়ার্স। এটি হলো বক্স প্লট আর কি। বক্স প্লট সম্বন্ধে আমরা মানে এটাতে আমরা একটু আউটলায়ার সম্বন্ধে কিন্তু আইডিয়া পাই আর কি, যে আউটলায়ার কিছু আছে কিনা এর মধ্যে। এরপরে আসে আরেকটা কনসেপ্ট আছে, সেটা হলো স্কিউনেস, তাই না, যে ডাটা স্কিউনেস। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইটা কিন্তু সিমেট্রিক্যাল, দেখো দুই দিকেই যে একটা মিডিয়ান, যেটা হ্যাঁ মিডিয়ান মানে পারফেক্ট কখন হবে, পারফেক্ট স্কিউনেস কখন, যখন মিন সমান মিডিয়ান সমান মোড হবে, বা ওটা আমরা সিমেট্রিক্যাল বলি, অর্থাৎ এই যে মিডিয়ানের দুই দিকেই কিন্তু একই রকম কিন্তু মানে স্ট্রাকচারটা থাকবে আর কি, তাই না। এটা কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে যেখানে এটা কিন্তু স্কিউ আছে, তাই না। এই যে মিডিয়ান যেটা আছে, মিডিয়ানের দুই দিকে দুই রকম আছে, তাই না, দুই রকম স্কিউ আছে, মানে এদিকে বেশি স্কিউটা এদিকে হয়ে গেছে, এটাকে বলা হয় লেফটে বেশি স্কিউ আছে, তাহলে লেফট স্কিউনেস এটা। আর এখান থেকে দেখো মিডিয়ানের এইদিকে কিন্তু বা মোডের এদিকে কিন্তু রাইট স্কিউনেসটা বেশি আছে, অর্থাৎ অনেক দূর পর্যন্ত গেছে আর কি এটা, এই কার্ভটা। অর্থাৎ এটা মানে কি বোঝা যাচ্ছে, যে এই যে মিডিয়ান যে ভ্যালুটা আছে, মিডিয়ান ভ্যালুর পরেও অনেকগুলো ভ্যালু আছে, অনেক, ধরো এজ আছে, মিডিয়ান এজ আছে আমার 38, তাই না, এর পরেও অনেকগুলো, এই 38-এর এদিকে হয়তো কম আছে, এদিকে কম আছে, কিন্তু এইদিকে অনেক এজ আছে একদম, মানে 50, 60, 70, 80, 90 এরকম অনেক এজ আছে, তাই না, তাহলে তখন এসকিউ হয়ে যায় আর কি, তাই না। তাহলে লেফট এসকিউ থাকতে পারে, রাইট এসকিউ থাকতে পারে, তো এসকিউটা কিন্তু আমরা বের করতে পারি, এটা অলরেডি আমি কিন্তু আমরা দেখলাম যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনে কিন্তু, বা কেডিএফ প্লট দিয়েও কিন্তু এটা দেখা যায়, তাই না, কেডিএ প্লট দিয়ে। কেডিএ প্লট, যদি কেডিএ প্লটটাও খুব ইম্পর্টেন্ট, যে আমাদের স্কিউনেসটা দেখার জন্য, যে এসএনএস ডট কেডিই প্লট, কোনটা, এজের কেডিএ প্লট, এজ। দেখো যে এটা হলো ওই যে ওই প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের মতোই আর কি। এখানে দেখা যাচ্ছে যে এই যে এসকিউনেসটা কিন্তু এটা রাইট এসকিউনেস, যদি আমি এটা মিডিয়ান ভ্যালু ধরি, এটা মিডিয়ান যদি ধরি, তাহলে এখান থেকে দেখো যে এইদিকে কিন্তু এদিকে বেশি আছে, এসকিউনেসটা বেশি এইদিকের চেয়ে, লেফটের চেয়ে, এই জন্য বলা হবে যে এটা রাইট এসকিউনেস, এখানে আছে রাইট এসকিউনেস। তো এইটা বেশি এসকিউনেস কিন্তু আমাদের ইয়ের জন্য ভালো নয়, মানে পারফেক্ট বা সিমেট্রিক্যাল এসকিউনেস থাকলে আমরা মেশিন লার্নিং এ কিন্তু ভালো রেজাল্ট পাই আর কি। বেশি এসকিউনেস কিন্তু এটা ভালো নয়। ইভেন আমরা কিন্তু ভ্যালুটাও বের করতে পারি, এসকিউনেসের ভ্যালুটা, আমি যদি লিখি যে ডিএফ এস ডট দিয়ে যদি আমি এসকিউ লিখে দিই, এসকিউ, তাহলে কিন্তু ভ্যালুটা পেয়ে যাবো, যেটা দেখো পজিটিভ 38%, এটা 0.38 এসকিউনেস। তো আমরা দুটো জিনিস আজকে কভার করলাম, সেটা হলো এই যে আস্ক বেসিক কোশ্চেন্স, 7টা বেসিক কোশ্চেন আমরা আলোচনা করেছিলাম। এরপর আলোচনা করলাম আমরা ইডিএ অ্যানালাইসিস আর কি, তাই না। ইডি এর মধ্যে কিন্তু বেশ কিছু অ্যানালাইসিস আমরা করেছি, সেটা হলো
এই যে আমরা করেছিলাম প্রথমে কাউন্ট প্লট, ক্যাটেগরিক্যাল ডাটার জন্য কাউন্ট প্লট, তারপরে পাই চার্ট, এটাও ক্যাটেগরিক্যাল ডাটার জন্য। নিউমেরিক্যাল ডাটার জন্য আমরা করেছিলাম হিস্টোগ্রাম, তারপরে করলাম ডিস্ক প্লট, এরপর বক্স প্লট, এবং সাথে সাথে আমরা এসকিউ নেস্টটা দেখেছিলাম। এই যে এসকিউ নেস্ট আমরা বের করেছিলাম কেডিএ প্লট দিয়ে আর কি, এবং এর ভ্যালুটাও কিন্তু বের করা হয়েছিল যে এটা ভ্যালুটা কত আর কি। তো এখানে জিরো ভ্যালু যদি দেখা যায় এসকিউনেসে, তাহলে এটা বলতে হবে এটা সিমেট্রিক। যত ভ্যালু বাড়বে তত এটা আসলে এর এসকিউনেসটা বেড়ে যাবে আর কি। তাহলে একদিকে হবে পজিটিভ এসকিউ, আর যদি নেগেটিভ হয় উল্টো দিকে লেফটে হবে, তখন এটা একটা রাইট এসকিউনেস, একটা লেফট এসকিউনেস। আর জিরোর দিকে যদি যায় তাহলে এটা বেটার আর কি, এটা সিমেট্রিক এসকিউনেস হবে। আর কতক্ষণ সময় আছে? হ্যালো হ্যালো স্যার আর 5 মিনিটের মতো আছে। স্যার 5 minutes. ওকে, আমরা আজকে ওইটা মাল্টিভ্যারিয়েটটা না শুরু করি, তাহলে এটা আমরা নেক্সটে দেখবো আর কি, ঠিক আছে? মাল্টিভ্যারিয়েট মানে কি? মাল্টিভ্যারিয়েট মানে এটা মাল্টিপল ফিচার, মানে আমরা তো একটা ফিচার অ্যানালাইসিস করলাম, এবার মাল্টিপল ফিচার দিয়ে অ্যানালাইসিস করবো যে তাদের মধ্যে রিলেশনটা কেমন আর কি। মাল্টি ফিচার, এটাকে বলা হবে মাল্টিভ্যারিয়েট ইডিএ, এক্সপ্লরেটরি ডাটা অ্যানালাইসিস। তাহলে যে কোনো মডেল তৈরি করার আগে এগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু, যে ডাটা সম্বন্ধে জানা এবং ফিচারগুলো নিয়ে অ্যানালাইসিস করা। তাহলে আমরা প্রথমে ইউনিভ্যারিয়েট অ্যানালাইসিস করলাম, এরপরে আমরা মাল্টিভ্যারিয়েট অ্যানালাইসিস করবো আর কি। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাকুক। তো কালকে আমার মনে হয় অফ ডে থাকবে, ন্যাশনাল হলিডে, এবং আমার মনে হয় ডে আফটার টুমরো কিংবা তার পরের দিন আবার বসবো আর কি। আমি শেষ করলাম, তোমার সবাই ভালো থাকো, গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।